হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকালবেলা নিয়ে চলে এসেছি মোচা। এগুলো হলো বিচি কলার গাছ। এই কলাটা অনেকে হয়তো রান্না করেছেন বা অনেকে করেনি। আজকে আমি কিভাবে করব সেটাই দেখো। যে ফুলটা করবো না, এই কলাগুলো রান্না করব। আর এখানে আমি এই যে হলুদ দিয়ে জলটাকে রেখেছি যাতে না কলাগুলো কালো হয়ে যায়। আমি কিভাবে করব সেটা দেখিয়ে দেবো আপনাদের। এইভাবে আমি সব ছাড়িয়ে নেবো। আর আমাদের নিজেদেরই এখানে গাছ, একটা দেওর কেটেছে, কারণ কাটাটা দেওয়ারই থাকে আর রান্না করার কলাটা আমার থাকে। আমি কীভাবে রান্না করব সেটাই দেখাবো, কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দেবো। দেখতে থাকুন। এগুলোকে ছোট ছোট করে, খুব নরম তুলতুলে হয়। আর এতে এমনি পাকলে বীজ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই কচিতে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে, ফুলের থেকেও দারুণ লাগে। আমি সমস্তগুলো এইভাবে কুচিয়ে নেবো। সমস্ত ফলগুলো মানে কলাগুলো কেটে নেবো। সঙ্গে থাকুন, দেখতে। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে একটু কালো হয়নি। এবার কলাগুলো আমি মানে বিচি কলা, সেগুলোকে আমি সেদ্ধ করে নেবো প্রেসারে। অল্প মানে একটাও সিটি পড়বে না, সেইভাবে সেদ্ধটা করবেন। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে বিচি কলার সেদ্ধ করে রেখেছিলাম ওটা একটু চটকে নেবো। এখানে চিংড়ি ভেজে রেখেছি। এবার আমি সেই তেলেই কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি কিছুটা বেশ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এইভাবে একটু চটকে নেবেন, তাহলে কী হবে, যখন মশলাটা কষবেন এর মধ্যে সব ঢুকে থাকবে। আর এরকম গোটা থাকলে অতটা স্বাদটা আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা আর আমি 2 চামচ মতো রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার মশলাটি ভেজে নেবো এটাকে ভালো করে। এটা ভাজা হয়ে গেছে। এখানে 1.5টা টমেটো কুচি আছে, দিয়ে দিলাম। আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি 1.5খানা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা হয়ে গেছে। এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিষ্টিটা পরিমাণ মতো, লবণটা আর হলুদ আমি অল্প দিই। সমস্ত মিশ্রণ একসাথে দিয়ে আমি একটু জল দিয়ে কষে নেবো, নাহলে ছুঁয়ে যেতে পারে। আঁচটা কমিয়ে রেখেছি। এবার আমি সব মশলাটা একসাথে কষে নেব। এগুলো সব 1 চামচ করে আছে, শুধু নুন মিষ্টিটা সেটা পরিমাণ মতো নেবেন, হলুদটা না না। এই যে কিছুটা বাদাম আমি ভেজে রেখে এটা 2 ভাগ করে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম। আর এখানে নুন দিয়ে সেদ্ধ করা আছে ছোলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়েছে, আমি আগে ফুল মানে কলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আলু ভাজাটা দেখানো হয়নি, এটা নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আর চিংড়িগুলো খুব হালকা ভেজে রেখে দিয়েছিলাম। সব তো কিছু একসাথে সমস্তটা দিয়ে এবার কষিয়ে নেবো আর একটু। এরকম এই যে গা থেকে তেলটা ছেড়ে আসবেন, জানবেন মশলাটা যত ভালো কষানো হবে তত জিনিসটা স্বাদ হবে। এবার আমি এই যে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ, এবার বেশিক্ষণ আর লাগবে না, কারণ আলুও নরম হয়ে আছে, কলা যেটা সেটাও নরম হয়ে আছে। আর একটু জল দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার একটু ঢাকাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এই যে বড়ি ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো দিয়ে একটু নেড়ে নেবো। আর একটু ঢাকা দিয়ে দিলেই আমার তরকারিটা রেডি। আর নুন মিষ্টিটা যে যা স্বাদ মতো দিয়ে দেবেন। আর এটা হচ্ছে রান্না টাইম লাগে, কিন্তু ভিডিও করার জন্য আমরা শর্ট করে দেখাই। যত ভালোভাবে রান্নাটা কষিয়ে করবেন তত সুন্দর খেতে লাগবে। আপনারা এটা ফুলের তরকারিটা খাচ্ছেন কি কলার তরকারি খাচ্ছেন কেউ ধরতেই পারবেন না। একবার অন্তত ট্রাই করে দেখবেন বাড়িতে। আর একটু মিষ্টি মিষ্টি করবেন, যারা মিষ্টি খেতে পছন্দ করে তাহলে আরও সুন্দর লাগবে। আর যারা খান না তারা মিষ্টি কম দিয়ে করবে। এটা বাড়িতে ভেজে রাখা মশলা, এটা আমি অল্প দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঘি দেবো, ঘিটা বেশ কিছুটা লাগবে। এবার হয়ে গেল। এবার এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন ধিমি আছে। এটা অপশনাল, এই যে বড়ি ভেজে ছড়িয়ে দেওয়াটা, এটা ভালো লাগবে মুখে গিয়ে। একটু শক্ত থাকে তো ভাজা বড়িটা। আর কিছুটা আমি বাদাম এইভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম আমার দৃষ্টিতে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখবেন।